বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে আত্মীয়তার সম্পর্ক কবিতাটি পাঠ করছি। আত্মীয়তার সম্পর্ক। ইসলামে আত্মীয়তার সম্পর্ককে অশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আসমানি কিতাবসমূহের তথ্য অনুসারে মানব জাতির সকল মানব ও মানবী হযরত আদম ইসলাম ও হাওয়া ইসলামের উত্তরসূরি। এ অর্থে এক মানুষ অন্য মানুষের আত্মীয়। সার্বিক বিবেচনায় আত্মার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিকে আত্মীয় বলা হয়ে থাকে। ইহা রক্তের সম্পর্কের ক্ষেত্রে যেমন হতে পারে, তেমনি বৈবাহিক সম্পর্কের কারণেও হতে পারে। ইসলামে আত্মীয়তা বিশেষত রক্তের সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আল কোরআনে বলা হয়েছে, হে মানব জাতি, তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটা প্রাণ হতে, আর সে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। এরপর তাদের দুজনার হতে সমস্ত দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের নিকট হতে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তোমাদের সকল কর্মকাণ্ড সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করছেন। হাদিসেও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুহাম্মদ ইসলাম বলেছেন, যে ব্যক্তি নিজের রিজিক প্রশস্ত ও নিজের আয়ুষ্কাল বৃদ্ধি হওয়া পছন্দ করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তিনি আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। মুহাম্মদ ইসলাম আরও ঘোষণা করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বংশীয় দিক হতে নিকটাত্মীয় হলেন বাবা মা, তবে তার মাঝে মায়ের স্তর ঊর্ধ্বে। যেমন করুণাময় আল্লাহ বলেন, আমরা তো মানুষকে তার বাবা মার প্রতি সদাচরণের আদেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। ফিরে আসা তো আমারই নিকট। হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, অতঃপর কে? তিনি বললেন, তোমার পিতা। আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখা অন্যায়ের অংশ। সম্পর্ক ছিন্ন করার প্রবণতাও ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে নয়, যে আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করলে সেও ছিন্ন করে, বরং আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী ওই ব্যক্তি, যার সাথে তার আত্মীয় সম্পর্ক ছিন্ন করার পরও সে পুনরায় তা স্থাপন করে। মহান আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।